কোন চ্যানেলগুলি ইউটিউব ডিলিট করে দেবে আর কোন চ্যানেলগুলি মনিটাইজেশন দেবে না। তো আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। হয়তোবা আমার থাম্বনেইলে দেখছেন যে ইউটিউব চ্যানেল কোন ইউটিউব চ্যানেলগুলি ডিলিট করে দেবে আর কোন চ্যানেলগুলি মনিটাইজেশন দেবে না। এটা একটা ইউটিউবের আপডেট। এটা দুদিন আগে আসছিল এই আপডেটটা। তো এখানে আমরা মিস গাইড হচ্ছি, কারণ কি এখানে আমরা বুঝতে পারছি না। অনেক ইউটিউবারে অনেক ভিডিও বানাইছে যে ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবে যেগুলো মনিটাইজেশন হয়েছে না। তো আমরা না বুঝতে পেরে এ কারণে আমাদেরকে অনেক ইউটিউবার আমাদেরকে মিস গাইড করেছে। তো আমরা এই বিষয়টা আজকে খুব ভালোভাবে জানবো যে কেন ইউটিউব চ্যানেল ডিলিট করে দেওয়া হয় আর ইউটিউব কেনই নতুন কোন চ্যানেলগুলি ডিলিট করে দেবে আর মনিটাইজেশন কোন চ্যানেলে দেবে না, এই বিষয়টা আমরা জানবো। তো এই দুইটা বিষয়ে আজকে আমরা কথা বলবো যে কেন ইউটিউব চ্যানেল ডিলিট করা হবে ইউটিউব থেকে আর কেন ইউটিউব চ্যানেল কিছু চ্যানেল মনিটাইজেশন দেবে না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত। তো চলুন শুরু করা যাক। ইনঅ্যাক্টিভ আর একটা হলো মিসলিডিং। তো এই দুইটা বিষয়ের কারণে চ্যানেল ডিলিটও হতে পারে আর চ্যানেল মনিটাইজেশনও না দিতে পারে। তো মিসলিডিংয়ের কারণে মনিটাইজেশন পাবেন না আর ইনঅ্যাক্টিভ থাকার কারণে আপনার ইউটিউব চ্যানেল ডিলিটও হতে পারে। তো এই দুইটা বিষয় আমরা আজকে খুব ভালোভাবে ডিসকাস করব। তো প্রথম বিষয়টা যেটা হলো সেটা হলো ইনঅ্যাক্টিভের কারণে আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হতে পারে। তো সেটা কি এবং কেন? সেটা হলো গিয়ে আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করেন কোনো ক্যাটাগরি ছাড়াই, এমনি ধরুন যে কোনো ভিডিও যে কোনো ক্যাটাগরি ফানি ছাড়তেছেন, যে কোনো ধরনের ভিডিও আপনি আপলোড করতেছেন। আপলোড করার পর রেগুলারিটি নেই আপনার মধ্যে, আপনি মাসে একটা ভিডিও ছাড়তেছেন, হয়তো বা 2 মাসে একটা ভিডিও ছাড়লেন বা 1 সপ্তাহ 15 দিন। তো আপনার কোনো রেগুলারিটি মেনটেন পাইতেছে না, এই কারণে এটাকে ইনঅ্যাক্টিভ বলে। আর এই চ্যানেলটা মনিটাইজেশনও তো দিবেই না, তারপরে এই চ্যানেলটা ডিলিটও হতে পারে। কারণ কি আপনার এই চ্যানেলের মধ্যে কোনো রুলস পাইতেছে না। রুলস বলতে একটা অপশন আছে, সেটা হলো আপনার এই ইউটিউব চ্যানেলের প্রতি অনেক কিছু জানতে হবে। এটা এই বিষয় নিয়ে আমি আগে একটি ভিডিও বানাইছি। তো রেগুলারিটি বলতে যে আপনি যদি ভালো কন্টেন্টের ভিডিও ছাড়তেন, ভালোভাবে আপলোড করতেন একই কন্টেন্টের, বা আপনি যেই কাজটা করেন টেকনিক্যাল হলে টেকনিক্যাল আর না হয় ফানি হলে ফানি, যদি ফানি অল টাইম ভিডিও আপনি ছাড়তেন আর বিশেষ করে আপনার যে রোলসটা মানে টাইম মেনটেনটা যদি ঠিক রাখতেন। টাইম মেনটেনটা বলতে আপনার সপ্তাহে যদি রোজ প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও না হয় একদিন বাদে একটা ভিডিও বা রোজ একটা ভিডিও। তো এরকমভাবে রোলসটা যদি আপনি ঠিক রাখতেন তো আপনার চ্যানেলটা এরকম ইনঅ্যাক্টিভ না পড়তো। তো ইনঅ্যাক্টিভ যদি আপনার চ্যানেলে পড়ে যায়, তো এই কারণেই 2 দিন আগে একটা আপডেট আসছিল, অনেক ইউটিউবারে বলছে যে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে না ওদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো ইউটিউব বলেছিল এই কারণে যে আপনার যে পুরনো চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে ভিডিও আছে, তো ওই ভিডিওর মধ্যে কোনো রুলস নেই। বিষয়টা হলো যে 1 সপ্তাহ পর 1 মাস পর আবার 6 মাস গ্যাপ, এই চ্যানেলগুলোর মধ্যে এই চ্যানেলগুলি ডিলিট করে দেবে। ইউটিউব এই আপডেটটা দিছে। তো এই আপডেটটা আমরা অন্য কিছু ভেবে নিয়েছি, আর অনেকে বলেছে ডিলিট করে দিবে যাদের মনিটাইজেশন না। তো আমরা এই বিষয়ে না যাই। এটা হলো এই প্রথম বিষয়টা, সেটা হলো ইনঅ্যাক্টিভ। আর এই বিষয়টি হলো এটা যে আপনার কোনো রেগুলারিটি নাই, আপনার কোনো টাইম মেনটেন নাই, আপনার ভিডিও আপলোড ছাড়ার কোনো সময় নাই, এই কারণে আর আপনার ভিডিওরও কোনো কন্টেন্ট নেই। তো এই কারণে আপনার ভিডিও আর আপনার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হবে ইউটিউব থেকে। এই আপডেটটা আসছে আর এই ইউটিউব থেকে এই কথাটা বলা হয়েছে। তো ফ্রেন্ডস, দ্বিতীয় বিষয়টা হলো কি মিসলিডিংয়ের কারণে আপনার মনিটাইজেশন দেবে না। যে কোনো চ্যানেলে মিসলিডিং করলে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন দেবে না। সে মিসলিডিং বিষয়টা কি? মিসলিডিং বিষয়টা হলো যে আপনার ভিডিও ক্রিয়েট করলেন একটা, আপনার থাম্বনেলে আরেকটা, আপনার সাউন্ড আরেকটা, তারপরে আপনার যে কন্টেন্টও আরেকটা, তো টাইটেল একটা, ডেসক্রিপশন আরেকটা, আপনার ভিডিওর সাথে কোনো মিল খাইতেছে না। আপনার ভিডিও ছাড়লেন একটা, অথচ থাম্বনেল দেখা যাইতেছে আরেকটা, আপনার ভিডিওর মধ্যে কন্টেন্ট একটা, অথচ কথা বলতেছেন অন্যরকম। তো এই কারণে আপনার এই যে বিষয়টা যে মিসলিডিংয়ের কারণে আপনি যে ভিডিওর মধ্যে মিসলিডিং করলেন, আপলোড করলেন, মিসলিডিংয়ের কারণে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেবে না। যদি আপনার 100 ভিডিওর মধ্যে একটা ভিডিও যদি মিসলিডিং থাকে, তো তারপরেও আপনার ইউটিউব থেকে মনিটাইজেশন দেবে না। এটা হলো ইউটিউবের একটি আপডেট, আর ইউটিউব এই বিষয়টাও জানাইছে। তো ফ্রেন্ডস,
আমরা কখনোই এরকম করব না যে অন্যের কন্টেন্ট বা অন্য কোনো কিছু দিয়ে আমরা থাম্বনেল একটা দেব, টাইটেল একটা দেব, ডেসক্রিপশন আরেকটা দেব, এরকমভাবে মিসলিডিং করে ভিডিওটার মধ্যে ভিডিওটা চাইলে আমরা র্যাঙ্ক করাতে পারি, ভিডিও অনেক র্যাঙ্ক করাতে পারি। তো এরকম যদি আমরা না করি তো আমাদের রুলসটাও ঠিক থাকবে, আমাদেরকে মনিটাইজেশনও দেবে, আমাদেরকে ইউটিউব ভাববে যে আমরা রেগুলার কন্টেন্ট, তো আমরা রেগুলার এখান থেকে কাজ করতে পারবো, আমরা এখান থেকে কিছু আর্ন করতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা সবসময় চেষ্টা করব যে এখানে আমরা সবসময় ঠিক থাকবো, আর এখানে আমরা আমাদের রুলসটা ঠিক রাখবো। এখানে আমরা যে ভিডিও আপলোড করবো, যে আপলোডগুলো যেন ইউটিউব বুঝতে পারে যে আমরা এখন একটা রেগুলারলি কন্টেন্ট। তো আমরা সবসময় এই বিষয়টা চেষ্টা করবো যে আমরা সবসময় যাতে মানুষে বোঝে যে আমরা একটা রেগুলারলি কন্টেন্ট, আর আপনার সাবস্ক্রাইবাররাও যাতে বোঝে এখান থেকে আমরা কোনো কিছু শিখতে পারতেছি, কোনো জানতে পারতেছি, কিছু দেখতে পারতেছি। তো আমরা এই টেনশন, এই গুডনেসটা আমাদের কাছে থাকতে হবে। তো এই কারণে যদি এই বিষয়টা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার ভিডিও যদি যে কোনো একটাও মিসলিডিং হয়, আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দেবে না। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তো আমরা যদি ইউটিউব চ্যানেলে কোনো কাজ করতে চাই, ইউটিউব চ্যানেলের আগ্রহী থাকি, আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো কিছু করতে চাই, আমাদের ভবিষ্যতে কোনো কিছু করে দেখাইতে চাই, বা আমরা মানুষকে কোনো কিছু শেখাইতে চাই, তাহলে আমরা আমাদের রুলস আর আমাদের টাইম মেনটেন আর ইউটিউবের পলিসিগুলো আমাদেরকে ফলো করতে হবে, আর ইউটিউবের যা নিয়ম আছে আমরা মেনে চলতে হবে। এটা হলো বিষয়। তো এই মেনে যারা চলে না, এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলা ডিলিট করবে না কেন, ইউটিউব এত চ্যানেল ফালায় করছে, তারপর আপনার ভিডিও তো আপলোড করেই না, তারপরে ভিডিও মিসলিডিং, একটা ছাড়লে একটা ছাড়ে না। তো এই কারণে এই চ্যানেলগুলো আপনার কাটতে হবে, ডিলিট করতে হবে। তো এই কারণে আপনার এই আপডেটটা আসছিল 2 দিন আগে, যে ইউটিউব চ্যানেল যাদের মনিটাইজেশন হয়েছে না, ডিলিট করে দেবে। অবশ্যই এরকমভাবে বলছে না, বলছে একটু অন্যভাবে। তো অনেক ইউটিউবাররা এরকমভাবে বললে আমাদেরকে মিসগাইড করছে। তো আমরা সবসময় সঠিক পথে চলবো, আর সঠিক পথে চললে আমাদের কখনোই বাধা আসবে না। তো ফ্রেন্ডস, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, আর কমেন্টে আপনার মতামতটি জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই।